আপনারা আসলে এই পরিদর্শন আসার পরে কি পেলেন একটু বিস্তারিত। হচ্ছে কি আপনার দিক থেকে এটা হচ্ছে মিরপুর মডেল থানা। 5 তারিখ যখন এটা আক্রমণ হয়, আক্রমণ কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী ঘর নেই, দুষ্কৃতীর সন্ত্রাসী হয়েছে। তো 5 তারিখ সারা রাত আগুন জ্বলছে, সারা রাত লুটপাট হয়েছে, কিন্তু তখন আমাদের কিছু করার ছিল না। তখন আমরা সকাল 9টায় তখন আগুন ছিল 2 তলায়। আমরা সাধারণ শিক্ষার্থীরা কয়েকজন আমরা এটা দায়িত্ব নিই যে আমরা এটা রক্ষা করবো, যেটুকু অবশিষ্ট আছে সেটুকুই আমরা এটা রক্ষা করবো। এটা ছিল আমাদের মেন উদ্দেশ্য, যে ইট থাকুক ছাই থাকুক যা আছে সেটুকু রাষ্ট্রীয় সম্পদ আমরা রক্ষা করবো। তো সেই সুবাদে আমরা 5জন 6জন 7জন এরকম ছিলাম। আমরা থেকে আস্তে আস্তে জনসংখ্যা বাড়ালাম, থানা গার্ডে থাকলাম। থানা গার্ডে আমরা যে কাজগুলো করছি, প্রথমে আমরা আগুন নিভাইছি, 2 তলা যেগুলো ছিল আগুন নেওয়ার চেষ্টা করি। দেন আমরা আস্তে আস্তে থানা পরিদর্শন করলাম যে কোথায় কী অবস্থা। বাস্তবের পক্ষে থানায় এত ভয়ঙ্করভাবে লুটপাট হয়েছে যা চিন্তা করে, সেটা কখনো একজন সাধারণ শিক্ষার্থী করবে না। যারা করছে তার নিতান্ত দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, সবার শত্রু। তারপরে বলি, আমরা যখন এই অস্ত্রাগারে গেলাম নিচতলা, অসংখ্য অস্ত্র পুরে ছাই, অসংখ্য অস্ত্র সকালবেলা, এটা হচ্ছে সকালবেলা আমরা দেখলাম অস্ত্র পুরে ছাই, সকল টাং বাঙ্গা, সকল নথি গায়ে বহুত কিছু দেখার পর আমরা খোঁজ নেওয়া শুরু করলাম যে অস্ত্র কি প্রথমে গায়েব হয়েছে এরকম না কী সমস্যা। যখন দেখলাম যে ট্রাফিকের সমস্যা, তখন আমরা ট্রাফিকের সমস্যার সমাধান করার চেষ্টা করলাম। সব কিছু নেওয়ার পর আমরা বিকাল থেকে অস্ত্র খোঁজ করা শুরু করলাম। আমাদের মেন উদ্দেশ্য ছিল, যেমন এই মিরপুর মডেল থানার যে ক্ষতিটা হয়েছে, হয়তোবা রাষ্ট্রের টাকায় আজ হোক কাল হোক 2 বছর পরেও এই থানা সংস্কার করা সম্ভব, কিন্তু যে অস্ত্র লুট হয়েছে সেটা মানুষ আছে, এটা এমন না যে আমি কিছু করলাম এটা ধ্বংস হয়ে গেল, এরকম না। তো আমরা উদ্দেশ্য নিলাম, কয়েকজন মিলে একটা টিম করলাম যে আমরা অস্ত্র উদ্ধার করার চেষ্টা করি। তো আমরা থানা প্রোটোকল সহ, তখন আর্ম ব্যাটালিয়ন কেউ আসে নাই, সেদিনও আসে নাই, রাতেও আসে নাই, পরের দিন আসছে। তো আমরা এইভাবে চেষ্টা করে যাচ্ছি, আমরা সারা রাত গার্ড দিয়ে গেছি যে কেউ না আসে। আপনারা দেখবেন যে প্রত্যেকটা ওয়াল কিন্তু ভেঙে ফেলছিল, আমরা টিন বস্তা যা দিয়ে পারছি বেড়ে দিয়ে আমরা এখানে অবস্থান করছি, যেন আমরা অস্ত্র খোঁজা শুরু করি। আমরা অস্ত্র খুঁজতে খুঁজতে টোটাল 22টা অস্ত্র, 40,000-এর উপরে বুলেট আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করছি। এই থানা থেকে হয়তো বা লুট হয়, ইভেন ফ্রিজ, তার স্যালো মেশিন। কোন কোন এলাকা থেকে যদি বলতে। আমি সেগুলো বলতেছি, সেগুলো উদ্ধার করা শুরু করলাম। আস্তে আস্তে আরও মানুষ আমাদের তথ্য দিয়ে সাহায্য করবে। আমরা মূলত এই অস্ত্রগুলো উদ্ধার করছি থানার পিছিয়ে, এখানে একটা বস্তি আছে সেখান থেকে, প্লাস জনতা হাউজিংয়ের গেট থেকে, জনতা হাউজিং বস্তি থেকে, ট ব্লক থেকে, 60 ফিট থেকে, মেজর এগুলা। ইভেন আমরা একটা বাইক উদ্ধার করছি, আপনারা দেখতে পারবেন এখানে বাইক আছে, বাইক উদ্ধার করছি। বিশেষ যে এইভাবে আমরা চলমান। তো আমরা আসলে সবসময় পুলিশের পক্ষে, কারণ পুলিশ হচ্ছে জনতার সেবক। পুলিশ ছাড়া যে চলা অচল, আমরা চলতে পারি না, তারপর আমরা হারে হারে পাইছি। কারণ এখন এমন একটা অবস্থা চলে আসছে যে ঘুমাইতে পারি না, রাতে হয় ডাকাত। কারণ আপনারা দেখবেন বিগত 10-15 বছরে কেউ কোনদিন হয়তো ঢাকাবাসী শুনেও নাই মাইকে যে মসজিদে মাইক করছে ডাকাত করছে, ডাকাত করছে। তাহলে এই ডাকাতগুলো কই থেকে আসলো? আকাশ থেকে পড়ছে? 3-4 দিন আকাশ থেকে তো পড়েনি। বিষয় হচ্ছে যে এই থানায় যে অস্ত্রগুলো লুট হয়েছে বা যেখান থেকে যাওয়া উচিত, এগুলো না তারা বিভিন্ন যে আক্রমণ করতেছে। তো আমরা সেনাবাহিনীর সহায়তা, আমরা কন্টিনিউ সেনাবাহিনীর সহায়তায় আমরা আমাদের প্রোটোকল টিম নিয়ে নানান জায়গায় অভিযান, অস্ত্র উদ্ধার, থানা প্রোটোকল, যত যা করা সম্ভব আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এবং এখনও যে বিষয়টা, এখনও আমরা দেখতেছি কিছু কিছু পুলিশ ভাইয়ের মধ্যে একটা ভয় কাজ করতেছে। কারণ এই একটা সময়, এমন একটা সময় গেছে পুলিশ জনগণ মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে। কিছু সুবিধাবাদী, যদি আমরা বলি সুবিধাবাদী দল, তারা মূলত পুলিশ আর জনগণকে মুখোমুখি দাঁড় করেছে, কিন্তু পুলিশ কিন্তু তার শত্রু না। পুলিশ হচ্ছে রাষ্ট্রের সেবক, আমাদের সেবক। কিছু কিন্তু আমরা পুলিশের কাছে আসি। তো এখনও কিছু কিছু ভয় পাচ্ছে। এই কারণে আমরা বলছি যে 10 দিন লাগুক, 1 মাস লাগুক, 1 বছর লাগুক, আপনাদের এই রাষ্ট্র সংস্কার হোক, থানাও ঠিক হোক, যতদিন লাগে আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের প্রোটোকল দেবো। আমরা যারা সমন্বয়কে ভূমিকা পালন করতেছি মিরপুরে, আমরা সারা বাংলাদেশ দিতে না হলে আবার এই মিরপুর মডেল থানা, মিরপুরে এরিয়াতে যত থানা আছে আমরা এগুলো প্রোটোকল দেবো। আপনারা আবার আপনাদের কাজ যখন শুরু করেন, আপনারা আপনাদের গতিতে সকল কিছু চলেন এবং আমরা সবসময় পুলিশের পাশে আসি। আর পুলিশদের উদ্দেশ্য বলবো, আপনারা আমাদের পাশে থাকেন। আর আগে যে বিষয়গুলো ছিল, আপনাদের পেশাগত ভুলগুলো ছিল, আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো, যাদের কাছে রিকোয়েস্ট করবো, সারা বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে রিকোয়েস্ট করবো যে আপনাদের যে পেশাগত ভুলগুলো ছিল আপনারা সেগুলো বাদ দিয়ে নতুন করে, নতুন আঙ্গিকে আপনারা শুরু করেন। ধন্যবাদ। এই ছিল আমার বক্তব্য। আপনার নামটা? শিক্ষার্থী। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, এখানে কি কোনো পুলিশ আহত হয়েছে একটু বলবেন আমাদের? এখানে কোনো পুলিশ আহত হয়েছে কিনা ওসি সাহেব নিজে ভালো বলতে পারে, কেননা সেদিন ঘটনা আমরা ছিলাম লং মার্চে, অধিকাংশ শিক্ষার্থী আমরা ছিলাম লং মার্চে। আমরা আসলে বলতে পারলাম আহত হয়েছিল, কিন্তু আমরা আসার পরে যখন 9টায় আসে তখন অনেকের কাছে শুনলাম যে পুলিশ মারা গেছে, এই হয়েছে। কিন্তু আমরা পুরা থানা 4 তলা পর্যন্ত তল্লাশি করছি, কোথাও কোনো লাশ বেয়ে জাতীয় কোনো কিছু আমরা দেখি নাই, সদস্যকেও পাই না, এরকম কিচ্ছু পাইনি। শুধু আমরা এইটাই পাইছি, একটা বিভীষিকাময় একটা অবস্থা, 2 তলা নিচতলা পুরো একদম ছাই,
আর 3 তলা 4 তলা লুটপাট ভয়াবহভাবে এখন আপনারা যদি যান হয়তো দেখতে পাবেন লুটপাটের যে ভয়ঙ্কর যদি কোনো চিত্র দেখতে চান হয়তো এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভয়ঙ্কর কি। আমরা মূলত কোনো আহত পুলিশ বা কোনো লাশ এ জাতীয় কোনো কিছু আমরা পাই নাই। ভিতরে কি বাইরের কোনো লাশ পেয়েছে? না এরকম না এরকমও কোনো কিছু আমরা পাই। ঠিক আছে। আমাদের স্টুডেন্ট শত শত ভাই বোনেরা কাজ করছে, কেউ ক্লিনের কাজ করছে, কেউ পাহারা দিছে, যাতে এর ভিতর কেউ যাতে না ঢুকতে পারে। আমরা একা এই কাজগুলো করা সম্ভব হয় না, সবার সহযোগিতায় এই কাজটা করা সহজ হয়েছে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার পুলিশের কাছে রিকোয়েস্ট থাকবে, আমাদের পুলিশের প্রতি একটা খুব আক্ষেপ আছে, তারা একটু স্লোলি কাজ করে। আমি তাদের কাছে একটু আশা রাখবো যাতে ফিউচারে এই ধরনের কোনো সমস্যা আর যাতে না হয়। আর আরেকটা কথা হচ্ছে আমাদের স্টুডেন্ট ভাই বোনেরা সবসময় পুলিশের পাশে আছে। পুলিশরা মানে থানায় আসার কথা ছিল অনেক আগে, কিন্তু আসতেছিল না, ভয় পাচ্ছিল। কিন্তু আমরা তাদের জন্য ফুল, তারা আসলে একটা ফুল মাস্ক দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছিলাম এবং বরণ করে নিচ্ছিলাম। আর স্যার আপনার কিছু বলার আছে? ঠিক আছে। আপনারা যেভাবে স্টুডেন্টের উপরে ভরসা করতেছেন সেটা পুলিশের উপরেও করবেন, কারণ তারা আমাদের দেশের সম্পদ। দিন শেষে তারাই আমাদের পাশে থাকবে, কারণ আর্মি যারা আমাদের পাশে এখন আছে তারা কিন্তু সবসময় আমাদের দেশে মানে সবসময় থাকে, কিন্তু আমাদের পাশে থাকে না। পুলিশ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ পুলিশ না থাকলে আমাদের ট্রাফিক কন্ট্রোল এভরিথিং আমরা পিছিয়ে যাব। কারণ পুলিশ জনতার মধ্যে আস্থা বিশ্বাস করবে, ইনশাল্লাহ আবার আমরা আমাদের আগামী দেশকে সুন্দর করে সুন্দর একটা রূপ দিব। ধন্যবাদ সবাইকে।